আমি তোমাকে জিজ্ঞাসা করছি বনলতা, কৃষ্ণ যে কথাগুলো বলছে সেগুলো আমি তোমার মুখ থেকে জানতে চাই। এই বাড়িতে চুরি তুমি করেছো? লাজু ঠাম্মির গয়না চুরি করেছে, এটা যেরকম একটা অবিশ্বাস্য ব্যাপার আমাদের জন্য, তেমনি তেমনি বনলতা ঠাম্মির গয়না নেবে, এটাও তো আমাদের পক্ষে ভাবা ইম্পসিবল। বেশ, তাহলে আমি এখানে ইন্সপেক্টর সুদর্শন লাহিড়িকে ডেকে আনি, উনি এখানে এসে সব সত্যিটা বলে দিন। কৃষ্ণ, ইন্সপেক্টর লাহিড়ির উচিত ছিল যেটা সত্যি সেটা এই বাড়িতে এসে সবার সামনে জানানো। সেটা না করে উনি তোকে একরকম বললেন, লাজুকে আরেক রকম বললেন। আর তুই যে বনলতাকে দোষী বলছিস, কোনো প্রমাণ আছে তোর কাছে? সব আছে দাদা ভাই, কিন্তু প্রমাণের কি দরকার? আমি চাই বনলতা নিজের মুখে নিজের সব দোষ স্বীকার করুক। যে দোষ করেনি সে কেন কোনো দোষ স্বীকার করবে? কৃষ্ণ, তুই কিন্তু এবার নিজের সীমা অতিক্রম করছিস। এত বড় কথা বলার আগে তোর একবার ভাবা উচিত ছিল। কি ভাববো বাবা, কি ভাববো? মা আমাকে ইনসিস্ট করলো সত্যিটা বলতে, যে কে চুরি করেছে। চুরিটা লাজু করেনি, চুরিটা করেছে বনলতা। বনলতা, চুপ করে আছো কেন? আর কতদিন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বেড়াবে? আচ্ছা বনলতা, তোমার রাতের ঘুম হয় কি করে? মানে এত কিছু জেনেও যে তোমার অন্যায়ের জন্য লাজুর উপরে এই বাড়িতে নির্যাতন চলছে। ওকে যারা এই বাড়িতে সব থেকে বেশি ভালোবাসতো তারাও ওকে অবিশ্বাস করছে। ঠাম্মির ঘর থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, আজ ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। দিনের পর দিন তুমি সব দেখেও জেনেও তুমি নির্বিকার হয়ে কি করে থাকতে পারো? অনুভব, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। শাট আপ! আর না, আর কত বনলতা, আর কত মিথ্যে বলবে, আর কত সবাইকে মিথ্যেতে রাখবে? এবার সকলের সামনে মিথ্যেটা স্বীকার করো, বলে দাও সকলকে কেন তুমি করেছো এই কাজটা। বনলতা, আজকে আমি আর পারছি না চুপ থাকতে। লাজু এই বাড়ি থেকে চলে যাচ্ছে বলে আমি কথাটা বললাম সেটা কিন্তু নয়। লাজু একটা মিথ্যে অপবাদ নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছে। এটা সহ্য করা আমার পক্ষে পসিবল হলো না। তুমিও চুপ থেকো না বনলতা। কৃষ্ণ, তোর কথাগুলো না হেঁয়ালির মতো মনে হচ্ছে। তুই জানতিস বনলতা চুরি করেছে, কেন চুরি করেছে সেটাও তুই জানতিস, তাহলে এতদিন বলিসনি কেন? আমি ও কি বলছে আমাদের মাথায় ঢুকছে না, বিশ্বাস করো। দাদা ভাই, সব মানে আমি বুঝিয়ে দেবো নাকি বনলতা তুমি বোঝাবে? হোয়াট ডু মিন? কি বোঝাবো? কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো না, আমাকে তোমার পছন্দ নয়, তুমি আমার সঙ্গে সংসার করতে চাও না। তুমি সেটা আমাকে ক্লিয়ারলি বলে দাও, আমি চলে যাব তোমার জীবন থেকে। কিন্তু এভাবে আমার বদনাম করো না প্লিজ। বনলতা, দয়া করো, এবার তো সত্যিটা স্বীকার করে নাও। জাস্ট এই কটা দিন তোমার মিথ্যের সঙ্গে আপোষ করে আমার দম বন্ধ হয়ে গেছে। আচ্ছা তুমি কি করে এই মিথ্যে নিয়ে তুমি দিনের পর দিন বাস করে চলেছো বলো তো? তুমি কি করে চলবে নিজে? তুমি কি করে আয়নায় মুখ দেখাবে যে লাজু চলে যাবে আর তুমি সত্যিটা জেনেও চুপ করে বসে থাকবে? আমি কোনো মিথ্যে কথা বলছি না। গয়না লাজু নিয়েছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু আমি নিইনি। কৃষ্ণ,
বনলতা কিন্তু অনেক ভাষা ভাষা কথা বলছে, এবার পরিষ্কার করে বল কি হয়েছে বল। আমরা বাড়ির সকলে কি মানসিক অবস্থার মধ্যে রয়েছি সেটা বুঝতে পারছিস কৃষ্ণ? আমি চাইছি না পুলিশ আবার এ বাড়িতে আসুক। কৃষ্ণ দাদু ভাই, তুই যা জানিস সেটা বল, আর লাজুকে এই অসম্মানের হাত থেকে রেহাই দে। তোর মা জেঠি যেভাবে ওকে চোর বদনাম নিয়ে বাড়ি থেকে তাড়াচ্ছে, সেটা মিথ্যে হলেই আমি শান্তি পাই। বনলতা, আমি শেষবারের মতন তোমাকে জিজ্ঞেস করছি, তুমি নিজে বলবে না সবকিছু আমাকে বলতে হবে? দেখো, তুমি নিজেও জানো তোমার মিথ্যে বেশিক্ষণ টিকবে না। কি করব? আমি কি করে বাঁচাবো নিজেকে? সত্যি বলে দেবো, কিন্তু তাতে তো সবকিছু এক নিমিষে শেষ হয়ে যাবে। এবারের আর কেউ আমাকে মেনে নেবে না। ফাইন, তুমি তাহলে বলবে না তো? ইন দ্যাট কেস আমি সকলকে বলে দিচ্ছি। চারিমণি, থামি, তোমরা যেদিন জেনেছিলে গয়নাগুলো চুরি হয়েছিল, গয়নাগুলো ঠিক একদিন আগে বনলতা ঠাম্মির ঘর থেকে সরিয়ে নিয়েছিল। কিন্তু কেন কেন বনলতা এরকম একটা জঘন্য কাজ করবে? ওর কিসের অভাব? ওর তো টাকা পয়সা গয়না গাটি কোনো কিছুর অভাব নেই, শুধু শুধু কেন চুরিটা করবে? কৃষ্ণ, আমার মনে হচ্ছে তুই এই মেয়েটাকে বাঁচাবি বলে তুই বনলতার দিকে শুধু শুধু আঙুল তুলছিস। না বাবা, ওর কোনো কিছু অভাব নেই সে কথা ঠিক, তাও ওই চুরিটা করেছে। তার কারণ ওকে একজন ব্ল্যাকমেইল করছে। ব্ল্যাকমেল করেছিল? কে সে? ওকে কেন ব্ল্যাকমেল করেছিল? বনলতা, কি বলছে কৃষ্ণ? আমি তোমাকে জিজ্ঞাসা করছি বনলতা, কৃষ্ণ যে কথাগুলো বলছে সেগুলো আমি তোমার মুখ থেকে জানতে চাই। এই বাড়িতে চুরি তুমি করেছো